হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজ আমি বানাবো চিকেন পোস্তর একটা রেসিপি। তো তো এখানে আমি প্রথমে চিকেন নিয়েছি 3 কিলো মতন। চিকেনের সাইজগুলো দেখো, একটা মনে হয় 50 গ্রাম মতন হবে, অনেক বড় বড়, 50-এর থেকেও বেশি হবে। তো এখানে চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 300 মতন পেঁয়াজ কেটেছি নিয়েছি। আর এখানে আছে বাদাম বাটা, চীনা বাদামের বাটা, আর আছে নুন। আর এখানে নিয়েছি পোস্ত আছে, আদা রসুনের বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, লঙ্কা গুঁড়ো আছে, মিট মশলা, হলুদ গুঁড়ো, গরম মশলা, জিরে পাউডার, পোস্ত আর আদা রসুন কাঁচা লঙ্কা, এগুলো সব আছে। আর এখানে প্রথমে আমি হলুদ আর নুন দিয়ে করে চিকেনটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে করে 10 থেকে 15 মিনিট মতন রেখে দেবো। শুধু হলুদ আর নুন দিয়ে মাখিয়েছি চিকেনটা। দিয়ে দিকে কড়াইতে আমি তেল গরম হচ্ছিলো, যে পেঁয়াজগুলো দিয়ে করে ভালো করে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় লাল করে ভাজা হয়ে গেছিলো, দিতে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা, দিয়ে করে তারপর ভাজবো। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে আবার মশলা দেবো এক এক করে। এখন দিলাম বাদাম বাটা। বাদাম বাটাটা দিয়ে করে ভালো করে ভাজবো, কারণ কাঁচা থাকলে প্রবলেম হবে খেতে, মানে খেতে ভাল লাগবে না। এখন দিলাম পেঁয়াজ বাটা, আর এখন দিয়ে দিলাম তারপর লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা। এগুলোকে এখন ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে যেতে এখন আর বাকি গুঁড়ো মশলাগুলো সব কটা দিয়ে দিলাম। এখন দিয়ে করে এখন পুরো মশলাটা ভালো করে ভাজবো। বাদামটা দেওয়ার জন্য বাদামটা লেগে লেগে যাচ্ছে কড়াইতে। সামান্য একটু জল দিয়ে দিলাম, লেগে যাচ্ছিলো বলে করে। দিয়ে ওখানে ভাজবো ভালো করে। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনটা দেব। ফোনে ভালো করে দেখাচ্ছে না কালারটা কেমন এসছে, কিন্তু সামনাসামনি চিকেন মানে মশলার কালারটা দারুণ লাগছিল দেখতে। তো পুরোটাই ভাজা ভাজা হয়ে গেছিলো। ফোনে ভালো লাগছে না, ফোন আগেও বলেছি খারাপ, এখনও বলছি খারাপ। তো দিয়ে এখন চিকেনটা দিয়ে করে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এটাকে আমি কষা করতে দেবো। চিকেন থেকে জল বেরোচ্ছে, কিন্তু আমরা একটু জল অ্যাড করিনি। দেখা যাক কতক্ষণ হয়। এখন মাংস প্রায় 3 কিলো মতন আছে, তো ওই জন্য চিকেন থেকে পুরো জল বেরোচ্ছে। জল তো একটু অ্যাড করিনি, ভাবলাম জল দেবো, কিন্তু জল দিতেই হয়নি। চিকেন পোস্ত হবে যেহেতু, তার জন্য জল তো দিতেই হবে। তো আমি এখানে চিকেনে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা করে দেখলাম এত দূর হয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে, গন্ধটাও বেশ ছেড়েছে, কালারটাও বেশ লাগছে দেখতে। দিয়ে এখন আমি দিয়ে দিলাম পোস্তটা দিয়ে করে পোস্তর জলটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে ফুটাতে দেবো কিছুক্ষণ।
ফুটছে দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে, দেখো এখানে নামিয়ে নিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। তো আমার এই চিকেন পোস্ত রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালোই লাগলো। তো রেসিপিটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো মনে হয়, আমি আশা করি, কারণ আমি অনেক সহজভাবে দেখিয়েছি তোমাদের। আর আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম একবার রান্না করে খেয়েও দেখবে, ভীষণ ভালো লাগবে। বাদাম চিকেন পোস্ত রেসিপি আমার তো ভীষণ ভালো লাগে, আমার এই রেসিপিটা ফেভারিট। এই চিকেনটা থাকলে আর কিছু সবজিও লাগবে না। আমার তো আচার না হলে খেতে পারি না, কিন্তু এই চিকেনটা থাকলে আর কিছু লাগবে না, সত্যি একদম। তো তোমরা রান্নাটা একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ওকে বন্ধুরা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে বন্ধুরা, বাই বাই।